হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কীভাবে আবেদন করতে হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে 15টি ক্যাটাগরিতে 60 জন লোক নিয়োগ করা হবে। সে সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করিব। বন্ধুরা, প্রথম যে পদটি নিয়ে আলোচনা করব তার নাম সহকারী সচিব সহকারী পরিচালক প্রশাসন। লোক নিয়োগ করা হবে 16 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স অনূর্ধ্ব 30। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদে যে কোনো বিষয় প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর সম্মানসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এরপরে আছে ফিল্ড গবেষণা কর্মকর্তা 2 নম্বরে। লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন নির্ধারণ করেছে 22,000 টাকা থেকে 53,060 টাকা। বয়স অনূর্ধ্ব 30। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ সম্মান ডিগ্রি বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি, 4 বছর মেয়াদি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এরপর 3 নম্বর আছে সহকারী প্রোগ্রামার। লোক নিয়োগ করা হবে 1 জন। বয়স অনূর্ধ্ব 30। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান ও কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন এবং কমিউনিটি টেকনোলজিতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি এবং শিক্ষিত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য এবং কম্পিউটার প্রোগ্রামিং এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা। 4 নম্বরে আছে সহকারী জিআইএস স্পেশালিস্ট। বেতন 22,000 টাকা থেকে 53,060 টাকা। লোক নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে জিওগ্রাফি, ইনফরমেশন সিস্টেম, জিআইএস, নগর ও অঞ্চল পরিকল্পনা, নগর ও গ্রাম পরিকল্পনা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে স্নাতক সম্মান ডিগ্রি থাকলে এখানে আপনি আবেদন করতে পারবেন। তবে তৃতীয় বিভাগ কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। এরপর 5 নম্বর আছে টেবিল টয়ার। বেতন নির্ধারণ করা 16,000 টাকা থেকে 38,640 টাকা। লোক নিয়োগ করা হবে 2 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যানে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ডিগ্রি বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। এরপরে আছে পরিদর্শক 6 নম্বরে। বন ও প্লান্ট। লোক নিয়োগ করা হবে 1 জন। বেতন নির্ধারণ করা হয়েছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। নিয়োগ করা হবে 1 জন। বয়স অনূর্ধ্ব 30। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যা ডিপ্লোমা এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হইবে। 7 নম্বর আছে হিসাবরক্ষক। লোক নিয়োগ করা হবে 10 জন। বেতন 13,300 টাকা থেকে 27,300 টাকা। বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক। এরপর আছে 8 নম্বরে সহকারী হিসাবরক্ষক। লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 9 নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উদ্ভিদবিদ্যা বা বনবিদ্যা বা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি।
10 নম্বর আছে ওয়্যারলেস টেকনিশিয়ান, ওয়্যারলেস মেকানিক, বেতন 10,200 টাকা থেকে 26,680 টাকা। লোক নিয়োগ করা হবে 3 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। এরপর 11 নম্বর আছে উচ্চমান সহকারী, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি। এরপর 12 নম্বর আছে ক্যাশিয়ার, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন নির্ধারণ করা হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত জামানত প্রদান করতে হইবে। ড্রাফটম্যান গ্রেড 1, লোক নিয়োগ করা হবে 4 জন, বেতন 9,700 টাকা থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি, ভোকেশনাল পাস এবং অটোক্যাডে অনুরূপ কোনো প্রোগ্রামে নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা। 14 নম্বরে আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, লোক নিয়োগ করা হবে 7 জন, বেতন নির্ধারণ করা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। বয়স অনূর্ধ্ব 30 বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দের গতি থাকতে হবে। এরপর আছে সোলার ইন্সপেক্টর। এরপর 15 নম্বর আছে সোলার ইন্সপেক্টর, 9,300 টাকা থেকে 22,490 টাকা। লোক নিয়োগ করা হবে 4 জন। শিক্ষাগত যোগ্যতা কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ভোকেশনালে উন্নীত, জেনারেল ইলেকট্রিশিয়ান এবং দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ভোকেশনাল পাস। বন্ধুরা, এখানে আবেদন করা যাবে 11/12/2024 তারিখ পর্যন্ত। আর খরচ হবে 1 থেকে 4 নং পদের জন্য 669 টাকা, 5 থেকে 6 নং পদের জন্য 558 টাকা এবং 7 নং পদের জন্য 335 টাকা। এছাড়াও 8 থেকে 15 নং পদের জন্য খরচ হবে 223 টাকা। আবেদন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের ঠিকানা আমি বলে দিচ্ছি, www.brebr.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার শ্রম সার্থক বলে মনে করব এবং নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন সবসময়। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।